আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক বেশি ভালো আছো। নটরডেম কলেজ ঢাকার 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছে। সো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে কখন পরীক্ষা হবে, কীভাবে তুমি তোমার আবেদন করতে পারবা, আবেদন করার নিয়ম এটসেট্রা এটসেট্রা এই সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানবো। সো দেখো তারা বিজ্ঞপ্তিতে কি বলছে। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নটরডেম কলেজকে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। নাম্বার 1, নটরডেম কলেজ নিজস্ব অনলাইন ভর্তির আবেদন গ্রহণ করবে, অর্থাৎ ভর্তির আবেদনটা হবে অনলাইনে। 2, ভর্তি আবেদন ফরম পূরণ। ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 25শে মে দিবাগত রাত 12:01 হতে 30শে মে বিকাল 5টা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের নিজের সব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। অর্থাৎ তোমার 25শে মে দিবাগত রাত অর্থাৎ 25শে মে দিবাগত রাত 12:01 থেকে রাত্রে 12:01 থেকে 30শে মে বিকাল 5টা পর্যন্ত কিন্তু সরাসরি নটরডেম কলেজের যে নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd, এটা তোমরা গিয়ে কোনো ব্রাউজারে, ক্রোম ব্রাউজার কিংবা গুগলে গিয়ে সার্চ করবা। এই ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটে তোমরা ndc.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। সো আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে, অর্থাৎ তুমি কলেজের ওয়েবসাইটে প্রবেশ করার পর আবেদন করার নিয়মটা তুমি দেখতে পারবা। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য 400 টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। অর্থাৎ ভর্তি আবেদনের জন্য কিন্তু তোমার 400 টাকা প্রয়োজন হবে, যেটা তুমি বিকাশের মাধ্যমে পাঠাবা। পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়। ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের 2 দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগ করতে হবে। অর্থাৎ যারা এক্সাম করেছো, মানে বোর্ড চ্যালেঞ্জ করেছে রেজাল্টের জন্য, তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের 2 দিনের মধ্যে কিন্তু নটরডেম কলেজে গিয়ে একদম অফলাইনে তুমি যোগাযোগ করতে হবে তোমার। ভর্তি ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী মিশনারি কর্তৃক পরিচালিত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। অর্থাৎ তোমরা যদি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মিশনারি কর্তৃক পরিচালিত এলাকার স্কুল কিন্তু একটু বিবেচনা করা হবে, যেহেতু এই নটরডেম কলেজটা একটা খ্রিস্টান মিশনারি কলেজ। সো হেল্পলাইন নাম্বার হচ্ছে এই নাম্বার। তোমার যদি কোনো প্রয়োজন হয়, তুমি তাদের এই 4-5টা নাম্বার তারা দিয়েছে, এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এখন আমরা দেখব ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা। বিজ্ঞান বিভাগ, বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন, উচ্চতর গণিত সহ GPA 5। অর্থাৎ আবেদন করতে গেলে সায়েন্স থেকে বাংলা এবং ইংলিশ মাধ্যম যে মাধ্যমে হোক না কেন, তোমার কিন্তু GPA 5 অ্যাটলিস্ট রেজাল্ট থাকতে হবে। এবং মানবিক বিভাগের জন্য GPA 3 এবং ব্যবসায়িক বিভাগের জন্য GPA 4। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ তোমার এসএসসিতে যদি তুমি বাংলা ভার্সনের হয়ে থাকো, তুমি কিন্তু এইচএসসিতে ইংরেজি ভার্সনের আবেদন করতে পারবে না। ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। এখন বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কি বলছে দেখো। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ GPA 4.50। অর্থাৎ তুমি যদি এসএসসিতে সায়েন্স ছিলা, এইচএসসিতে তুমি এখন কমার্সে যেতে যাচ্ছ, এক্ষেত্রে কিন্তু তোমার এসএসসির পয়েন্টটা কিন্তু মিনিমাম GPA 4.5 হতে হবে। এবং বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ থেকে তুমি যদি মানবিক বিভাগে যাও, তাইলে কিন্তু তোমার GPA 3.50 হতে হবে। আসন সংখ্যা। বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে 1810, ইংরেজি ভার্সন 310, মানবিক বিভাগ 410 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ 760টি সিট কিন্তু তাদের রয়েছে। সবচেয়ে বেশি রয়েছে তোমার বিজ্ঞান বাংলা মাধ্যমে 1810। ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন। আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় সক্রিয়ভাবে প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত GPA কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা ও তার ভর্তির তারিখ ও কলেজ ওয়েবসাইট, ফেসবুক ও কলেজ নোটিশ বোর্ডে দেওয়া থাকবে। অর্থাৎ তোমাদের কিন্তু চূড়ান্তভাবে ভর্তির জন্য কিন্তু মনোনীত তালিকা কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এর আগে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা নেওয়া হবে নটরডেম কলেজে। এই ভর্তি পরীক্ষায় তোমাকে আগে উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষা কিন্তু দুইভাবে হয়, একটা লিখিত আর একটা মৌখিক। লিখিত পরীক্ষায় যদি তুমি চান্স পাও, তারপর তুমি মৌখিক পরীক্ষা দিতে হবে, এবং মৌখিক পরীক্ষায় যদি তুমি চান্স পাও, তাহলে তুমি কিন্তু কাঙ্ক্ষিত কলেজে কিন্তু ভর্তি হতে পারবে নটরডেম কলেজে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ। এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসা শাখায় ভর্তির আবেদন করেছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে, এবং যারা ব্যবসায় শিক্ষা থেকে মানবিক শাখার ভর্তির আবেদন করেছে তাদেরকে ব্যবসা শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যারা সুইচ করবা, যে গ্রুপে সুইচ করবা, সেই গ্রুপে কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এখন আমরা দেখি পরীক্ষার বিষয়।
বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় হচ্ছে যারা সায়েন্সে পরীক্ষা দিবা বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিকে যারা পরীক্ষা দিবা তারা হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ বিজ্ঞান। আর ব্যবসায় বিভাগে যারা পরীক্ষা দিবা তারা হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান। পরীক্ষা সংক্রান্ত তথ্য, বিস্তারিত তথ্য পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে। অর্থাৎ তুমি আবেদন করার পর তোমার একটা প্রবেশপত্র দেওয়া হবে, এই প্রবেশপত্রটা তুমি প্রিন্ট আউট করে নিতে হবে পরীক্ষার আগে। এই প্রবেশপত্রে কিন্তু তোমার পরীক্ষা সংক্রান্ত তথ্য কিন্তু জানিয়ে দেবে। ভুল বা অসত্য তথ্য প্রদান করলে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। অর্থাৎ তুমি যদি তোমার ইনফরমেশন আবেদন করার সময় ইনফরমেশনে যদি কোনো ভুল বা অসত্য, সঠিক না এমন কোনো তথ্য দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার যে আবেদন করছো, যে টাকাটা দিছো, এই টাকাটা কিন্তু ফেরত দেওয়া হবে না। আবার তোমার কিন্তু ভর্তিটা, তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমার ভর্তিটা ক্যান্সেল বা একদম ভর্তি ক্যান্সেল করে দেওয়া হবে আর কি। এটি নটরডেম কলেজ একটি রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান, তাই কলেজ ক্যাম্পাস ও কলেজ ক্যাম্পাসের বাইরে কলেজের ইউনিফর্ম পরিধান করে কোনো মিটিং, মিছিল, সমাবেশ করা যায় না। কলেজ ক্যাম্পাসে মাল্টিমিডিয়াযুক্ত মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। বিষয় দ্রষ্টব্য: যে সকল ছাত্র কলেজ কর্তৃক ইউনিফর্ম পরিধান, কলেজ আইডি না, কার্ড না ব্যবহার, নিয়মিত ক্লাস করতে চায় না এবং তারা যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা যারা স্মোকিং করো তারা কিন্তু, এবং কলেজের রুলস এগুলো মানতে পারবে না, তারা কিন্তু ভুলেও এই কলেজে আবেদন করবে না। এটা কিন্তু তাদের অফিসিয়াল একদম তাদের পেজ থেকে এটা তোমার এই আবেদনের বিজ্ঞপ্তিটা তারা দিয়েছে। সো যারা নটরডেম কলেজে আবেদন করবা, ছেলেরা আর কি, এটা তো মেয়েদের কোনো প্রতিষ্ঠান না, এটা শুধুমাত্র বয়েজদের প্রতিষ্ঠান। তো যারা আবেদন করবো, আশা করছি এই ধরনের আজকে ভিডিওটি দেখে তুমি বুঝতে পেরেছো কীভাবে আবেদন করো। আবেদনের কিন্তু সময় শুরু হবে কিন্তু 25শে মে রাত 12টা থেকে, দিবাগত রাত 12টা থেকে 30শে মে বিকাল 5টা পর্যন্ত, এর মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এবং আবেদন করার পরে কিন্তু তোমার কিন্তু যে হচ্ছে তোমার যে প্রবেশপত্রটা দেওয়া হবে, এই প্রবেশপত্র তুমি প্রিন্ট আউট করে নিবা দোকান থেকে, ফটোকপির দোকান থেকে, এবং প্রিন্ট আউট করে কিন্তু তুমি পরীক্ষাটা দিবা। এবং আবেদনের যে প্রবেশপত্র থাকবে, সেই প্রবেশপত্রে পরীক্ষার টাইম, সময় এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো দেয়া থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই থাকছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্টে মন্তব্য জানাবা এবং তোমার ফ্রেন্ডসদের কাছে যারা নটরডেম কলেজে পরীক্ষা দিবে, জিপিএ 5 পেয়েছে, এবং যারা নটরডেম কলেজে পরীক্ষা দিবে সায়েন্স থেকে, যারা জিপিএ 5 এবং অন্যান্য সার্কুলার যারা মেনে চলে পরীক্ষা দিতে পারবে, তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।